Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken Kera. Today I'm going to teach you about all indefinite tense and I'm making the first video of tense series. So let's get started. আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কথা বলে থাকি সেটা বর্তমান হোক অথবা ভবিষ্যৎ হোক অথবা অতীতকালে যে ঘটে যাওয়া হোক, এই সমস্ত কালকে আমরা তিন ভাগে বিভক্ত করি: প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স। আমরা বর্তমানে যে কাজ করি সচরাচর আমাদের অভ্যাসগুলো, এই সবগুলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়বে। আর অতীতে যে সমস্ত কাজ করেছি, খেয়েছিলাম, গিয়েছিলাম, গিয়েছি, এই সমস্ত কথাগুলো আমাদের পাস্ট টেন্সের মধ্যে পড়বে। আর সামনের দিনগুলোতে যে কাজ আমরা করব, এই কথাগুলো পড়বে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার টেন্সের মধ্যে। আজকে আমরা এই সমস্ত টেন্সের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সমস্ত ইনডেফিনিট টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সমস্ত কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সমস্ত পারফেক্ট টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই টেন্সগুলোর সম্পর্ক এবং এদের ব্যবহার সম্পর্কে আমরা জানব। চলুন তাহলে আমরা সর্বপ্রথম ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। নাম্বার 1, আমরা যদি টেন্সকে বিভক্ত করি 3 প্রকার পাবো। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। নাম্বার 2 past tense, number 3 future tense। এই সবগুলোকে আমরা আবার কয় ভাগে বিভক্ত করে জানি? আমরা ছোট থেকে সেগুলো পড়েছি। নাম্বার 1 indefinite tense, indefinite tense। number 2 continuous tense, number 3 perfect tense, number 4 perfect continuous tense। তাহলে ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়? ইনডেফিনিট টেন্স হচ্ছে যে টেন্সের মধ্যে বর্তমান কালের, অতীতকালের, ভবিষ্যৎকালের সাধারণ কর্মকাণ্ড বোঝাবে। যদি কোনো কাজে সাধারণতা বোঝায় তাহলে সেটা ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়বে। যেমন আমরা যদি প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করি তাহলে আমরা পাবো হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি খাই। বাংলা দিয়ে যদি বলি আমি খাই, এবং আবার যদি বলি আমি খেয়েছিলাম, আর একটা যদি বলি আমি খাবো, তার এই তিনটা কথার মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক দেখেন, আমি খাই সচরাচর বোঝাচ্ছে, আমি খেয়েছিলাম অতীতে যে কোনো কাজ একবার বুঝিয়েছে, মানে খাইতেছিলাম এমনটা নয়, খাইতে থাকবো এমনটা নয়, আমি খাবো ভবিষ্যৎকালের একটা কাজ। যেমন আমি খাবো, আমি খেয়েছিলাম, আমি খাই। এবার আমি যদি এইটা ট্রান্সলেশন করি তাহলে ট্রান্সলেশন আমি পাবো হচ্ছে আমি খাই, আই ইট। এইটাকে যদি আমি ট্রান্সলেট করতে চাই তাহলে হবে হচ্ছে আমি খেয়েছিলাম, আই এট। আর আমি এটা যদি বলি যে আমি খাবো ভবিষ্যৎকালের কথা তাহলে আই উইল ইট। তাহলে এই কয়টা স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আই ইট, আমি খাই; আই এট, আমি খেয়েছিলাম; আই উইল ইট, আমি খাবো। দেখেন তো এখানে কোনো কি অক্সিলিয়ারি ভার্ব আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো কি আছে? না। এখানে আই উইল ইট, এই জায়গাতে একটা জিনিস, একটা ওয়ার্ড বেশি আছে, সেটা হচ্ছে উইল। যদি আমরা ভবিষ্যতে কথা বলতে চাই তাহলে আমাদেরকে এই উইল শব্দটা নিতে হবে। এই দুইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এগুলোতে কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব আসবে না। এইটাতে যেহেতু আমরা ভবিষ্যতের কথা বলতেছি, এই জন্য এটাতে শুধু আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব উইলটা নিব এবং এটার ব্যবহার করব। তাহলে এটার স্ট্রাকচার আমি যদি বলি তাহলে স্ট্রাকচারে আমরা কি পাচ্ছি? স্ট্রাকচারে পাচ্ছি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর অন ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি কি পাচ্ছি? এখানে আমি পাচ্ছি হলো সাবজেক্ট
প্লাস ভি হবে। প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, এখানে আমি পাস্ট ফর্মটা ইউজ করেছি। যেমন আমি যদি এটাকে কনজুগেট করতে চাই তাহলে ইট, তারপরে আসবে এট, তারপরে আসবে ইটেন, ইট এট ইটেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা V3 আমরা বলি, এটাকে বলি V3, V2 আর এটাকে বলি আমরা V1। তাহলে V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম এবং V3 হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা এখানে কি নিয়েছি? V2 নিয়েছি, অর্থাৎ I8। এই জায়গা এবং এই জায়গা, এই দুইটা জায়গাতে কোনো রকম অক্সিলিয়ারি ভার্বের এখন পর্যন্ত বর্তমান দরকার পড়বে না। যখন আমরা নেগেটিভ করতে যাব, ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের দরকার পড়বে। সে আলোচনা আমি সামনের দিকে করব ইনশাল্লাহ। আজকে আমরা শুধু ইনডেফিনিট টেন্সের যে হাবোধক বাক্যগুলো সেগুলো নিয়ে কথা বলছি। এখানে আই উইল ইট, এই জায়গাতে আমরা যদি স্ট্রাকচারটা করতে চাই তাহলে আমরা স্ট্রাকচারে দেখতে পাবো সাবজেক্ট নিতে হচ্ছে আমাদেরকে, প্লাস এখানে একটা অতিরিক্ত শব্দ, সেটা হচ্ছে মডাল শব্দ উইলটা নিতে হবে অথবা শ্যাল, কিন্তু মডার্ন ইংলিশে সবসময় এটা উইলটা ইউজ করে থাকে, প্লাস ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখনই অক্সিলিয়ারি ভার্বের পরে কোনো ভার্ব নেবেন, অক্সিলিয়ারি ভার্বের পরে যখন কোনো ভার্ব নেবেন তাহলে সর্বদা আপনি হচ্ছে V1 নিতে হবে। যেরকম আই ক্যান ডু, আমি করতে পারি, ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত ছিল, ইউ মাস্ট ডু ইট, তোমার এটা করতেই হবে, আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে, এই সমস্ত কথাগুলো। তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বে সবসময় V1 বসে। তাহলে আমরা আজকে এটাতে কী শিখলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কমপ্লিট, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট এবং V2 নিয়ে কমপ্লিট, আর ফিউচার ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের সাথে শুধু একটা শব্দ উইল এবং শ্যাল নিতে হবে। আমরা সর্বদা এখন উইল ইউজ করব। তাহলে কত সোজা? তাহলে আই উইল ইট, আমি খাবো। এই সমস্ত কথাগুলোর যদি আমি এখন আপনার সাথে একটু এক্সাম্পল শেয়ার করতে চাই তাহলে আমরা বলবো আমি খাই, আই ইট, অক্সিলিয়ারি ভার্বের কোনো দরকার নেই। আমি যাই, আই গো, সরাসরি সাবজেক্টের পরে ভার্ব। সে যায়, শি গোজ, সে খায়, শি ইটস, ছেলেটি দেখে, দ্য বয় লুকস, আমি তাকে দেখি, আই লুক হার, আমি তাকে দেখি। এখন কথা হচ্ছে আমি খেয়েছিলাম, আই এট, V2 নিতে হবে। আমি গিয়েছিলাম, গো ওয়েন্ট গন, ওয়েন্ট নিতে হবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তারপরে আমি খেয়েছিলাম, আই এট, তারপরে এই সমস্ত কথাগুলো। এবং আমি যদি বলি আমি খাবো, ভবিষ্যৎকালে যদি এক্সাম্পল বলতে চাই তাহলে আপনাকে নিতে হবে সাবজেক্টের পরে একটা উইল শব্দ। যেরকম আমি খাবো, আই উইল ইট, আমি যাব, আই উইল গো, আমি নিব, আই উইল টেক, আমি একটি মেসেজ করব, আই উইল মেসেজ ইউ, আমি তোমাকে মেসেজ করব, এই সমস্ত কথাগুলো। তাহলে আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে, পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে এবং ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। সামনের ভিডিওতে আমরা শিখব সমস্ত কন্টিনিউয়াস টেন্স এবং এগুলোর মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, এই নিয়ে। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য প্লিজ দোয়া করবেন এবং সাদ্দামস স্পোকেন কেয়ারের সাথে থাকতে কখনো ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল।